ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وتسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সকলে করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে একটা ছোট্ট তাবিজের মতো একটা দোয়া তেলাওয়াত করলাম, এই দোয়াটার মাধ্যমে আমরা এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিকটে আরাধনা বা প্রার্থনা জানাইলাম, ও আল্লাহ, তুমি আমাদিগকে মারদুদ শয়তানের ধোঁকার থেকে ওয়াচওয়াচর থেকে বাঁচাও। তাহলে দোয়াটা ভালো হয়েছে না মন্দ হলো? ভালো হয়েছে। আর জোরে বলুন, ভালো হয়েছে। ভালো হয়েছে। আর একবার যদি আমরা তেলাওয়াত করি এর মাধ্যমে তো কোনো অসুবিধা হবে না। তাহলে এবার আমরা মুখ খুলে তেলাওয়াত করব। কেন? কুরআন কারীম যখনই তেলাওয়াত করা হয়, মুখ যদি খোলা না হয় তাহলে আল্লাহর কালামে হরফকে শুদ্ধ করে তেলাওয়াত করা সম্ভব হয় না। পৃথিবীর মাধ্যমে যত কিতাব আপনি তেলাওয়াত করুন, কোনোটার মাধ্যমে যদি আপনি মুখ খুলেন বা না খুলেন ওতে কোনো অসুবিধা আসবে না। কিন্তু কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয়, হরফ যখন তেলাওয়াত করা হয়, ওই সময় মুখটাকে খুললাম হিসাবে খুলে খুলে তেলাওয়াত করতে হয়, তবে সেই হরফটার উচ্চারণ সঠিক হবে। আর যখনই সেই তেলাওয়াতের হরফটাকে আপনার শুদ্ধ হয়ে গেল, সঠিক হয়ে গেল, এক একটা হরফের তেলাওয়াতের দৌলতে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের আমলনামায় 10টা করে নেকি তার আমলনামায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে একবার বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আল্লাহর কালাম তেলাওয়াত করতে মুখ খুলে তেলাওয়াত করা। আমরা মুখ খুলে তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে আর একটা কথা একটু ইশারা দিয়ে যায়, সেটা হলো এই আউযু বিল্লাহ আর হলো বিল্লাহ। কি বাবা? একটা হলো বিল্লাহ আর একটা হলো বিল্লাহ। লা যখন পড়া হলো এটা বলা হয় মজহুল। আসলে তো কোরআনে কারীম তেলাওয়াত করতে যে ওখানে মজহুল চলবে না, মারুফ পড়তে হয়। যারা ইলমে তাজবীদের কিতাব পড়েছেন তারা অবশ্যই জানেন, বিভিন্ন অন্য যে কিতাব যত আছে আরবি লাইনে, সেখানে মজহুল আর মারুফের কোনো পার্থক্য নেই। কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত করতে যায়
মারুফ পড়তে হয়। হ্যাঁ, আছে রেওয়ায়াতে হাফসের মাধ্যমে একটা জায়গায় বিসমিল্লাহি মাজরেহা, একটা জায়গায় খালি মজহুর পড়া চলবে, আর বাকি কোথায় রেওয়ায়াতে হাফসের মাধ্যমে চলবে না। এই জন্য আমরা তেলাওয়াত করতে হুশ করে তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আফজালু যিকরিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওগো বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করেন, দয়ার আল্লাহ দয়া করে ফুহুরাও মনে বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজ গ্রহ তারা আমার মহলা নামে পাগল তারা। চাঁদ সূরজ গ্রহ তারা আমার মহলা নামে পাগল তারা। আমার মহলা নামে এতই দয়া আমার মহলা নামের এতরে মায়া লুকিয়ে রেখেছেন, লুকিয়ে রেখেছেন। হে আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বিশাল আয়োজিত কুরআনের মাহফিলে সুনামধন্য সবার সভাপতি সাহেব, আসমানের তারকা নিশানা হযরতে উলামায়ে কিরাম
বুজুর্গানে দিন, উপস্থিত সামনে থাকা আমার যুবক বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া ও নিয়ামত, যিনি আমাদিগকে কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মহত্তম দোস্ত বুজুর্গ, আমরা যারা এই প্যান্ডেলের ভিতরে বসেছি, এদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব 4টি পুরস্কারের এলান করে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার যারা বলছেন যে আমরা প্যান্ডেলের বাহিরের থেকে, বাড়ির থেকে মাইকের আওয়াজে শুনব, তাদের নসিবে এই 4টি পুরস্কারের অধিকারী হবে না। 4টা নসিব তাদের কপালে মিলবে না। 1 নম্বর, তারা পাবে না ফেরেশতারা যে এখন এই প্যান্ডেলটাকে ঘিরাও করে রেখেছেন, এখান থেকে তারা বঞ্চিত হয়ে থাকবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, বঞ্চিত হয়ে থাকবে রহমতের থেকে। হ্যাঁ, শুনতে পাবে বটে ঠিক, আওয়াজ যাবে বটে ঠিক, কিন্তু তাদের উপরে কোনো রহমত বর্ষিত হবে না। কথা বলেন না কেন বাবা? আমার ভাষা বুঝেন নাই? হ্যাঁ, তো বলেন, তাদের উপরে কোনো রহমত হবে না। না। 3 নম্বরে তারা পাবে না সাকিনার বরকত। কি পাবে না? সাকিনার বরকত তারা পাবে না। 4র্থ নম্বরে তারা পাবে না, সেটা হলো কি, আপনারা যারা এখানে বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতেছেন, বর্ণনা শুনতেছেন, তাফসির শুনতেছেন, তাদের কপালে এটার থেকে বঞ্চিত হবে যে আমার আল্লাহ আপনাদের গবেষণা তার আরশে কুরসিতে রহমতের ফেরেশতাদের সামনে আমার আল্লাহ নিজে তাদের সাথে আলোচনা গবেষণা করে যে দেখো অমুক জায়গায় আমার বান্দারা কি সুন্দর আমার জিকিরের মাহফিলে বসে বসে আমার কোরআনের তাফসির তারা শুনতেছে। শোনো ফেরেশতারা, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলে যাচ্ছি, ওরা ওই জমিনের মাধ্যমে আমার আলোচনা করে, আর আমি আল্লাহ, আমি মাওলা, আমি মাবুদ, আমি রব, তাদের আলোচনা আমার আরশে কুরসিতে আমি নিজে আলাপ আলোচনা করি। একবার কি বলা যাবে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে যারা বাড়িতে আছেন তারা মজমায় আসতে হবে, তবেই যেন এই 4টার অধিকারী, কথা বলুন, তবেই যেন 4টার অধিকারী হবে। আর তাছাড়া কিন্তু এই 4টার অধিকারী একটাও পাবে না। হ্যাঁ, আওয়াজ যাবে বটে ঠিক, শুনতে পাবে বটে ঠিক, কিন্তু এই 4টার থেকে মাহরুম হয়ে থাকবে। তো আমরা যাতে এই 4টারই অধিকারী হতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেন, আমাদের নসিবে যাতে লেখেন, এই জন্য আমি তাদেরকে অনুরোধ করব, অঞ্চলবাসীদেরকে, আমার মুরব্বী ভাইদেরকে, যুবক ছেলেদেরকে, যে আপনারা আর বাড়িতে বসে না থেকে মজমা এসে উপস্থিত হয়ে যান ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ। আমার বন্ধুগণ, আজকে যে আমরা মাহফিলে বসেছি, এই মাহফিলের অনেক দাম। যেই মাহফিলে বসলে পরে 4টা গুরুত্বপূর্ণ কথা আমরা পাইলাম। হাদিস আছে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। সুবহানাল্লাহ কোয়া যাবে? এই হাদিসটার মাধ্যমে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন, যেটা আমি শর্টে বলেছি। কি বলেছি বন্ধুগণ? আমি শর্ট কথার মাধ্যমে বলে গেছি। আমার ভাইয়েরা, যারা নাকি সত্য মানুষের সাথে চলবে, যারা সত্য মানুষের সাথে উঠা বসা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ইনাম দান করে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি তিনার পবিত্র মুখ দিয়ে কত সুন্দর করে, তার কুদরতি মুখ দিয়ে কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। সুবহানাল্লাহ কি বলা যাবে? সুবহানাল্লাহ। আরেকবার বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত আছে। একবার আপনি সুবহানাল্লাহ বলবেন, বলার সাথে সাথে আপনার আমলনামায় আল্লাহ জান্নাতে একটা গাছ গাড়ে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর বরকত নেই? কি বাবা, সুবহানাল্লাহর বরকত নেই? আছে। আল্লাহু আকবার যারা বলে, আলহামদুলিল্লাহ যারা বলবে, তাদের আমলনামায় গোটা পৃথিবীর ফাঁকা জমিনটাকে আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে তসবিহাতের গুলা দাম আছে। এবার বলবেন হুজুর, একবার যদি আমি আলহামদুলিল্লাহ বলে দিলাম তো গোটা পৃথিবীর ফাঁকা জমিনটা তো নেকি দিয়ে ভরে গেল, আর একবার যদি আমি তেলাওয়াত করি তাহলে এবার ওই নেকিটা থাকবে কই? কথা বলেন ঠিক না নাই? ভরে গেছে পুরা গোটা জমিনটা, রাখবেন কই? থাকার তো আর জায়গায় নেই। কলসের যদি পানি ভরে যায় আরো কি থাকে? খালি সাইটার বাইরে পড়ে যায়। কলস বুঝেন তো, হাড়িতে যদি কেউ পানি রাখে এদিক ওদিকে ভরার পরে পড়ে যায়। আপনার নেকি তো পুরো আসমান আর জমিন, ফাঁকা জমিন শেষ, ভরে গেল। এবার আপনার নেকি কোথায় থাকবে? এটা কথা আসে না নাই? কথা বলুন, আসবে না কথাটা? অবশ্যই আসবে। তো এটার জন্য একটা সহজ একটি উদাহরণ আছে। সেটা কি? এই যে সামিয়ানাটা আপনারা বানিয়েছেন, বলেন তো এখানে কতটি লাইট ফিটিং করেছেন? কমসে কম 15-20টা লাইট আছে। আছে তো বন্ধুগণ? নাই? আছে আমার বন্ধুগণ আর ভাইয়েরা। তাহলে এবার বলেন, এই লাইটের পাওয়ার, এই লাইটের পাওয়ার, এই যে একটা লাইট সেখানে একটা পাওয়ার। আচ্ছা বলেন তো, তিনোটারই লাইটের পাওয়ার এক জায়গায় জমা হয়েছে কি হয় নাই? কথা বলুন, হয়নি? হয়েছে? এই বক্সের আওয়াজ এনারা শুনতে পায় না নাই? তাহলে যে আপনারা স্বীকার করতে লেট করেন কেন? এই লাইট, এই লাইট, এই লাইট, এই চারটা লাইট একখানে আছে, এটার পাওয়ার কি আলাদা আলাদা হয়ে গেছে না একই জায়গায় আছে? আমার বন্ধুগণ, স্বাভাবিক দুনিয়ার মাধ্যমে যদি একটা লাইটের পাওয়ার আর একটা লাইটের পাওয়ার এক জায়গায় যদি আমার আল্লাহ জমা রাখতে পারে, আপনার আর আমার নেকি কি আমার আল্লাহ জামাই জমা রাখতে পারে কি পারে না? জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লাইটের পাওয়ার যদি আল্লাহ এক জায়গায় রাখার জন্য ক্ষমতা রাখে, আপনার আর আমার নেকি এক জায়গায় জমা রাখার ক্ষমতা রাখে না? কি বন্ধুগণ, রাখে না? নাই, রাখতে পারে। আমার বন্ধুগণ, যারা নাকি নেক আমল করবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আর রাসূলের কথা মোতাবেক জীবনটাকে গড়বে, আমার বন্ধুগণ, আমার আল্লাহ আজকে নয়, 2 দিন আগে নয়, 1400 বছর আগে, 1400 বছর আগে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার পবিত্র মুখ দিয়ারে গোটা উম্মতের জন্য এলান করে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে না তো কোরআনে কারীম কি আজকে নাজিল হয়েছে? কথা বলবেন বাবা, কোরআনে কারীম কি আজকে নাজিল হয়েছে না 1400 বছর আগে? জোরে বলুন, 1400 বছর আগে আপনার আর আমার রাসূলের উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে। আপনারা জানেন যে আল্লাহ পাকের 100টা সহিফা কিতাব, এই 100টা সহিফা কিতাবের মধ্য থেকে হযরত মূসা আলাইহিস সালামের উপরে একটি কিতাব নাজিল হয়েছিলেন। আবার ফিরে
এমন করে অন্য অন্য নবীদের উপরেও আমার আল্লাহ নাজিল করেছে, কিন্তু তার মধ্যে থেকে একটি কিতাব যার নাম হলো ফুরকান, যার নাম হলো কুরআনুল কারীম। এই কুরআন শরীফ, এই কুরআনুল কারীম আপনার আর আমার রাসূলের উপরে আল্লাহ পাক নাজিল করেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু এখনকার দিনে শিয়ার সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, মানুষকে গুমরা করছেন। তারা কি বলে তা কি জানেন? শিয়া মানুষ হয়তো আমাদের এখানে বর্তমানে জাহির হয় নাই, তবে গুজরাটে গেলে পরে পাওয়া যায় শিয়া। ওরাও কিন্তু মুসলমান দাবি করে, ওরাও কিন্তু মুসলমান দাবি করে। আবার আর একটা দল বাড়াচ্ছে এই বর্তমান নগদ 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 আর একটা দল হচ্ছে, সেটা হলো কি বলে, রাসূলের কথাকে আমরা মানি না, শুধু কোরআন মানি। নাউজুবিল্লাহ বলুন, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। রাসূলের হাদিস মানি না, রাসূলের হাদিস মানি না, খালি আমরা কোরআন মানি। আর এই দলটার শুরুহাত হচ্ছে সেটা বাংলাদেশ। এই দলটার শুরুহাত কোথার থেকে? কথা পায় না মানুষ। বাংলাদেশের থেকে যত ভণ্ডামি আরম্ভ হচ্ছে, আমার সন্দেহ হয় যে এত ভণ্ডামি গোটা জগতবিনী আর নাই। আপনারা খারাপ পাবেন না, আপনারা খারাপ পাবেন না। ওদিনকে কয়েকজন বাংলাদেশি আলিমের সাথে, যেমন জিহাদির সাথে আমার সাথে দেখা হলো, উনি আমাদের দেওবন্দি পন্থী আলিম। তো ওনাকে বলছি, হুজুর যে আপনাদের বাংলাদেশের থেকে যত ভণ্ডামি আরম্ভ হয়েছে, আমরা হিন্দুস্তান থেকে গৌরব অনুভব করতে পারি যে আমাদের হিন্দুস্তানে থাকার পরেও এত ভণ্ডামি আপনাদের মতো নাই। জোর কন্যা সুবহানাল্লাহ। তখন উনি মুখটা একটু ছোট করলেন, বললাম ছোট করলে আমাদের কোথায় আসবেও না, যাবেও না। যত হান্ডারি আর ভান্ডারি, সেটার নাম হলো বাংলাদেশ। যত নাচুনি আর খসুনি, ঢোল আর মদ আর কি করে কয় ভাং আর গাজা, ইর বাবা খির বাবা, তারপরে কত যে বাবা, সেটা হলো আমরা করে বাংলাদেশ। খালি চুপচাপ শুনতে ছিল। কথা বলেন ঠিক না নাই? মুখ খুলে বলেন ঠিক না ঠিক? মুসলমানের আওয়াজ তো জোরে হতে হবে। মুসলমানের এক ধ্বনিতে বেঈমানেরা তো ঘরে যা ঢুকতে হবে। কথা বলেন ঠিক না নয়? ঠিক ঠিক। কোথায় যা ঢুকবে? এক ধ্বনিতে তার ঘরে ঢুকতে হবে। একজন নারীর আল্লাহু আকবারের আওয়াজে যদি সারা বিশ্ব কাঁপতে পারে, আর এতগুলা মানুষ এখানে উপস্থিত আছে, আল্লাহর ধ্বনিতে কি এই গিরামটাকে কাঁপতে পারে না? কতক্ষণ ঠিক না নয়? একজন নারী পর্দার কারণে আল্লাহর ওয়াস্তে ধ্বনি দিয়েছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা বিশ্ব কেঁপে উঠেছিলেন। কতক্ষণ ঠিক না নাই? ইমানদার হইলে এমন হইতে হবে। নাম কষ্টে মুসলমান থাকা যাবে না, ইমানদারির সাথে থাকতে হবে। ইমান নিয়ে বাঁচেন, একদিন বাঁচেন, 1 ঘন্টা বাঁচেন, 1 মিনিট থাকেন না কেন বাইচা আল্লাহর জান্নাতে চলে যাবেন। বেঈমান হয়ে ফেরানোর মতো 100 বছর বাঁচলেও জাহান্নামে যাইতে হবে। কতক্ষণ ঠিক না নয়? খারাপ পাইলেন আপনারা? বেজার হয়েছে? জি না। রাজি? রাজি রাজি। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলছেন, এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যদি আমি আল্লাহ আর আমার রাসূলের যদি তোমরা ইত্তেবা করতে পারো, অনুসরণ যদি করতে পারো, তাহলে আমি মাওলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে যাদের জন্য আমি ইনাম দিয়েছিলাম, যাদেরকে পুরস্কৃত করেছিলাম, যাদেরকে আমি আল্লাহ ইনাম দিয়েছি, তোমাদেরকেও আমি মাওলা পুরস্কার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর মধুর জবান দিয়ে রে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি মাওলার যদি তোমরা ইত্তেবা করতে পারো, সাথে সাথে রাসূলের কথা মোতাবেক যদি তোমরা জীবনটাকে যদি বানাতে পাও, আমি আল্লাহ তোমাদেরকে ওই ইনাম দিব যাদের জন্য আমি মাওলা ইনামের কথা বলেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন কি, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। ফাউলাইকা, আমার আল্লাহ ইশারা দিয়ে বলতেছেন এই মুমিনদেরকে, ঈমান আনার দিকে আমার আল্লাহ লক্ষ্য করে জানিয়ে দেয়, শোনো ঈমান আনারা, ও মুমিনেরা, যদি তোমরা আমি মাবুদের ইত্তেবার সাথে সাথে মানার সাথে সাথে রাসূলকে যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে 4টা ইনাম দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। ফাউলাইকা, আল্লাহ পাক ইশারা দিয়ে বলতেছেন শুধু আপনাকে আর আমার দিকে। এখানে ফাউলাইকা দিয়া কাফের যারা আছে, ফাসিক যারা আছে, বেঈমান যারা আছে, মুশরিক যারা আছে, তাদেরকে আল্লাহ বাদ দিয়ে বলেছেন, একমাত্র ঈমানদারের কথাই বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বললেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ যাদের জন্য ইনাম রেখে দিয়েছি, শুনে রাখো, আমি তাদের মতোই তোমাদেরকে এমন ইনাম ও পুরস্কার দান করব। সেটা কি, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুগণ মিনান নাবিয়্যিন, নবীগণের মধ্য থেকে বানাইয়া দিবে। এটা হলো 1 নাম্বার ইমানদারের পুরস্কার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জগতের মাধ্যমে একজন মা ছিল, যেই মেয়েটার নাম ছিল খাদিজাতুল কুবরা, যার নাম ছিল খাদিজাতুল কুবরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে 4টারই অধিকার বানাইয়া দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, 4টারই অধিকারী হয়ে খাদিজাতুল কুবরা কবরে চলে গেছে, জান্নাতে পৌঁছে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আজও কোনো মা যদি চেষ্টা করে যে আমি খাদিজার মতো অধিকারী হয়ে যাব, কমসে কম নবীগণের মধ্য থেকে যদি নাও হতে পারে, শুহাদার মধ্য থেকেও হইতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুহাদাও যদি না হইতে পারে, সলেহিনদের মধ্য থেকে হতে পারবে। সলেহিনদের মধ্য থেকে যদি না হয়, কমস কম সিদ্দিকিনের মধ্য থেকেও হইতে পারে। একটা বাদ দিলাম, 3টা যদি চেষ্টা করে কোনো ভাই, কোনো বন্ধু, কোনো খালা, কোনো ফুবু, কোনো মা যদি চেষ্টা করে, অবশ্যই 3টার অধিকারী হইতে পারে। কথা বলেন, পারে না নাই? আর জোরে বলেন, পারে কি না? আচ্ছা, পারে যে দেখি আমরা কারা কারা বিশ্বাস করি পারে। মাশাআল্লাহ, নারে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আমার বন্ধুগণ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রথম নাম্বার বিবি, প্রথম নারীর মধ্য থেকে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূলের কালেমাটাকে কবুল করেছিল রে, সেটার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। তার নাম কি ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার ইতিহাস অনেক আছে। আমি একটি কিতাব পেয়েছি, খাদিজাতুল কুবরা 3টা স্বামীকে ত্যাগ করে, মানে 3টা স্বামী মারা যাওয়ার পরে রাসূলের জন্য তৌরিত কিতাবের মাধ্যমে যখন পাইলেন এমন একটা ইতিম নবী আসবে, এমন একজন মা হারা বাবা হারা এমন অবস্থায় একটি নবী আসবে, সেই জগতের মাধ্যমে তিনি হবে শেষ নবী, উনার পরে আর কোনো নবী হবে না। তাই তো খাদিজাতুল কুবরা ওই তৌরিত কিতাব যে মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, সেই কিতাবটা মোতালা করার মধ্যে যখন পাইলেন, তখন থেকে ওনার মনের মাধ্যমে আকাঙ্ক্ষা ছিল, মনে বড় আশা ছিল, আল্লাহ মাওলা এ রব, তুমি যদি আমাকে তার যদি খাদিম বানিয়ে দিতা, আমার চাইতে সৌভাগ্য এই জমিনের মধ্যে আর কারো বোধহয় হতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে খাদিজাতুল কুবরা আশা করেছিলেন নবীজির খেদমত করবে, স্বামী বানায়া নিয়ে স্বামীর খেদমত করবে, এই আশা নিয়ে বারবার দোয়া করতেছিলেন। আর ওই কিতাবটা দৈনিক দিন যখন বিছনায় আরাম করতে যায়, তখন ওই কিতাবটা খুলে পরে বালিশের মাধ্যমে চোখের পানিতে ভরে যায়, মাওলা গো আমার নসিবে কি হবে? সুবহানাল্লাহ বলেন না। আমার ভাষা বুঝতে পারতেছেন আপনারা? বুঝতে পারেন? আচ্ছা, না বুঝলেও পাগলেরও তো কথা কতজনে ইশারায় বুঝে না? কথা কয় না কেন? পাগলে কোনোদিন কথা বলে? আচ্ছা, ও কি সংসার করে খায় না? কথা বলেন না কেন? কি ও বিয়ে শাদী করে নাই? ওর পোলাপান নেই? ওর ছেলে সম্পত্তি নাই নাকি? আছে। আচ্ছা, ও যদি করতে পারে, আমার কথা আপাতত ইশারায় তো বুঝবে। কথা বলেন ঠিক না? নাই তো খাদিজাতুল কুবরা, আমার মাহতারাম খালা ফুবুকন যদি একটু ধ্যান দিয়ে শুনতেন অবশ্যই জানাই থেকে যাইতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 4টার অধিকারী কেমনে হইলেন? বলবো না ছেড়ে দিব বাবা? কি ভাই, বলবো না ছেড়ে দিব? এই 4টারই অধিকারী মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার যদি কেউ বলে ফেলে দেন, তাহলে কিন্তু একটা মস্ত বড় গুনার কাজ। কেন? কত মানুষে দেখছেন, আর অনেক বক্তারাও বর্তমানে ডিজিটাল জামানা, তো ডেক্সের জামানা, ঢোল ঢাকলার জামানা, উলামায়ে কিরাম বক্তাগিরি করতে কয় দিতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওর এদিকে হুশ আক্কেলই নাই যে এটা যে প্রশ্ন হয়ে যাচ্ছে, আল্লাহকে যে প্রশ্ন করা হচ্ছে, কি তুমি কি বড়? দেখছেন কি কথাটা? কি গো, আল্লাহ বড় না নাই? কথা বলেন না কেন? আল্লাহ সম্পর্কে কোনো কেউ যদি প্রশ্ন করে, তার ঈমান থাকবে? কথা বলেন না কেন? তার ঈমান থাকবে না। এ বক্তাগিরি করতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে বাবা, ওর হুশই নাই, ওর যে ঈমান ছাড়া নিয়ে তো বক্তব্য করছে। কারণ যখন সে আল্লাহকে প্রশ্ন করছে তুমি কি বড়, ওর ঈমান আছে? কথা কন না কেন? ওর ঈমান থাকবে না। এই জন্য আল্লাহু আকবার বলতে যায়া বার জানি লম্বা না হয়। একবার জোরে বলি না সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বান্দগণ, খাদিজাতুল কুবরা মক্কার জমিনের মাধ্যমে সবচেয়ে ছিল ধনিত আর মালদার সম্মানিত মেয়ে। জোরে বলি না সুবহানাল্লাহ। খাদিজার মতো মালদার
সম্মানিত মেয়েরে মক্কার জমিনের মাধ্যমে ছিল না। খাদিজার যত মাল ছিল, খাদিজার যত সংসার সম্পত্তি ছিল, খাদিজার যে অট্টালিকা ছিল, খাদিজার যত বিজনেসের মাল ছিল, ওই মক্কার জমিনের মাধ্যমে আবু জেলের এত ছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি সূরা ইকরা পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, যখন নাকি পেলেন, পাওয়ার পরে আমার বন্ধুগণ মা খাদিজার ঘরে আল্লাহর নবী আসলেন। আসার পর বলে, খাদিজা, আমার কাছে একজন মানুষ এসেছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি তাকে জীবনে দেখি নাই। কি বললেন? আমি তাকে জীবনে দেখি নাই, তার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই। এত সুন্দর চেহারা রে খাদিজা, এত সুন্দর তার চেহারা, আমি রাসূল কোনোদিন সবদি দেখি নাই। এত সুন্দর চেহারা আলা, সাদা পোশাক আলা, দেখতে বড় খুবসুরত, দেখতে বড় স্বাদ, এমন মানুষ আইসা আমার সামনে দাঁড়িয়ে বলে, পড়ো নবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সিলে বলো না সুবহানাল্লাহ। নারে তাকবীর। খাদিজা গো, এমন একজন মানুষ এসে আমাকে এই আয়াতটা তেলাওয়াত করতে বললেন। ও খাদিজা, বলো তো খাদিজা, কেমন হয়েছে? আমাকে তো এখন নবুয়ত হিসেবে আল্লাহর কালাম আমার কাছে দান করে দিল। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাও শেষ, খাদিজার জবানে আসাও শেষ। আমি খাদিজা বিনা প্রশ্নেতে, বিনা দ্বিধাগতে, বিনা লেটে, বিনা দেরি করে আমি খাদিজা মেনে নিয়েছি। আপনাকে আল্লাহ পাক নবুয়ত দান করেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এর বিনা দ্বিধাতে আমি মানলাম আপনি অবশ্যই আল্লাহ রাসূল হয়ে এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথা চলবে না অপর দিকে যাব? কথা চলবে? কথা চলবে? কিছুই যে বলেন না, কথা চলবে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। একবার বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। খাদিজাতুল কুবরা কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মধ্য থেকে রে নবীর স্ত্রী বানিয়েছে। কথা বলো বন্ধুগণ, ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাসূল যেই মাত্র বলেছে আমি নবী, বলে জি 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 আপনি নবী। আমার বন্ধুগণ, ইসলামের মাধ্যমে যেই নারীটা সর্বপ্রথম জান্নাতে যাবে রে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে বলো না সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এ আমার মা খালাপুনা খাদিজাতুল কুবরা স্বামীর খেদমত করে রে, নবীজির খেদমত করে, স্বামীর খেদমত করে চারটার অধিকারী হয়ে গেল। এই জামানার মাধ্যমে কোনো মা যদি স্বামীর খেদমত করে, স্বামীর যদি হুকুম মানে, স্বামীর যদি কথা মোতাবেক জীবনটা গড়ে যাইতে পারে, কমস কম তিনটার অধিকারী হয়ে কবরে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা একটা পুরস্কার পাইলেন, সেটার নাম হলো কি? বলে মিনান নাবিয়্যিন, নবীদের স্ত্রীর মধ্য থেকে আল্লাহ রাসূলের স্ত্রী হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও মা খালাপুরা,
এবার শুনে রাখেন, আল্লাহ রাসূল এসে বললেন, খাদিজা জাম্বুলানি জাম্বুলানি জাম্বুলানি, খাদিজা রে আমি ভয় করেছি, ডর এসে গেছে, জ্বর এসে গেছে, আমাকে একটা কম্বল দাও। খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বিছনার মাধ্যমে শুয়ে দিয়ে একটা কম্বল চড়ায় দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অপর মানুষ কেউ আসে না, আপনাকে ভয় খেলানোর মতো কোনো মানুষ আসে নাই, আপনার কাছে যদি এসেছিল আমার মাহবুদের পক্ষে থেকে এসেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির আমার মা নাই, সান্ত্বনা কে দিবে রে? এই জগতের মাধ্যমে যাদের মা নাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই। আমার বন্ধুগণ, জগতে আসার আগে রে তোমার আমার রাসূল ইতিমুখ হয়ে গেল। এই দুনিয়ায় যখন আসলেন, কেউ বলেছে 6 মাস 3 মাস, 6 বছর 3 মাস, কেউ বলেছে আবার 6 মাস 6 বছর হলো 30 দিন। আমার বন্ধুগণ, এক একজনে এক এক কথা বলেছেন। এই 6 বছরের 3 মাসের রে ভুক্তভোগী মাকে হারালো আমার আল্লাহ রব্বুল আলামিন তার দাদার কাছে পৌঁছে দিলেন। মা জগতের থেকে চলে গেলেন, দাদার দরবারে নিয়ে পৌঁছে দিলেন। দাদা যখন দুনিয়ার থেকে চলে গেল, চাচা আবু তালেবের কাছে নিয়ে পৌঁছে দিলেন। যখন আবু তালেব জগতের থেকে চলে গেল রে, তার আগেই খাদিজার ঘরে আল্লাহ পৌঁছে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মা শুনো, তোমরা নারী আর খাদিজাও ছিল নারী। রাত যখন গভীর হয়ে গেছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে আসছেন রাতের 12টায় 1টায়। আল্লাহর নবী আয়েশা খাদিজার দরবারে যখন পৌঁছেছে, পৌঁছার পরে টুকা দেওয়ার আগেই আল্লাহ রাসূলের জন্য খাদিজা দরজাটা খুলে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে আল্লাহর নবী আমার বললেন, খাদিজা এত রাত হয়ে গেছে, আমি মক্কার জমিনের মাধ্যমে কত জায়গায় চলে আসলাম। ওই গাছ বৃক্ষ তরুলতার উপরে পাখি থাকে রে, তাদের আওয়াজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে, সকলে ঘুম এসে গেছে। আমি এত জায়গাটা চলে আসলাম, কোনো বাড়ির মাধ্যমে কোনো আওয়াজ পাইলাম না। এত রাত হয়ে গেছে রে খাদিজা, যখন তোমার ঘরের দরজায় সে টুকা দিলাম, তুমি যে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলা, এখন পর্যন্ত কি তুমি বিছানার মাধ্যমে আরাম করো নাই? জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আজকালকার যদি কোনো ভাই কোনো বন্ধু রাতে 8টা থেকে 9টা যদি সন্ধ্যাবেলা বাহির হয়ে গেছে, রাতের 8টা 9টায় যদি একটু বাড়িতে আসে দেখবেন যে দরজা বন্ধ। কথা বলুন ঠিক না নাই? কথা বলুন ঠিক না বেঠিক? এবার ডাক পারে, এই শহীদার মাও দরজা খুলো, আমি তো আসছি, আমি এসেছি, দরজা খুলো। দেখবেন যে কথাই কয় না। কথা বলুন ঠিক না বেঠিক? কি কয়? কথাই কয় না। আবার ফেরা কত কত বৌজি এমন আছে, কত কত বাড়ি ডাক পারুক মর তার বিগার মারি। কি কয়? তোর আগে বিগার মেরে নেই, তুই ডাক পারতে থাক দরজার মধ্যে, খুল মনে এখন। কথা বলেন ঠিক না নাই? দরজা বন্ধ করে রাখছে। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, অদস্তগণ, এমন নয় মা যদি খাদিজার মতো হতে চান, তাহলে আপনার 1 নম্বরে কাজ করতে হবে, স্বামী যতক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে না পৌঁছে রাত্রেবেলা আপনার কাজ করতে হবে, বিছানার মাধ্যমে আরাম করা যাবে না, তবেই সে যায় খাদিজার দরজায় পৌঁছে দিতে পারবেন। কথা বলেন ঠিক না নাই? আরো জোরে বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও বন্ধুরা, ও মা শুনে রাখো রে, মা শুনে রাখো,
আল্লাহর নবী ডাকতে বলছেন, খাদিজা রাতের 1টা-1:30 হয়ে গেছে রে, কোথায় আমি কারো আওয়াজ পাইলাম না, কিন্তু তোমার দরজায় এসে আমি একটু টোকা দিলাম, তুমি যে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলাম। খাদিজা গো, এখনো কি তুমি বিছনার মাধ্যমে আরাম করনি? হযরতে খাদিজাতুল কুবরা ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন শত্রুর হাতে আপনি গেছেন দাওয়াত দিতে গো, আপনি থাকবেন শত্রুর হাতে, আর আমি খাদিজাতুল কুবরা বিছনার মাধ্যমে আরাম করব, এটা আমি খাদিজার পক্ষে সম্ভব নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা খালাগণ, এমা খাদিজা যদি বলতে চাও তাহলে তোমার 1 নাম্বার কাজ করতে হবে রে। খাদিজা যেইভাবে রাসূলের খেদমত করেছে, সাহাবাদের স্ত্রী যেইভাবে কি করেছেন, তাদেরকে খেদমত করেছেন। আমার মা বোনেরা, উম্মে জামিল একজন খড়ি কাটার স্ত্রী হইয়া ফাতেমার আগে যদি জান্নাতে যাইতে পারে, উম্মে জামিল যদি একজন খড়ি কাটার স্ত্রী হইয়া, একজন কামলা বেচার স্ত্রী হইয়া, একজন মজদুরি করার স্ত্রী হইয়া রে, ওই মা উম্মে জামিল যদি ফাতেমার আগে জান্নাতে যাইতে পারেন, আপনি কি আপনার স্বামী খেদমত করে কি জান্নাতের অধিকারী হইতে পারেন কি না? কথা বলেন বন্ধুগণ, ঠিক না নাই? এমা খড়ি কাটার স্ত্রী সম্পর্কে নবীজি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার সম্পর্কে আলোচনা করছেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা আমি হইলাম সর্দারানী, আমি হইলাম লিটার রে, আমার আগে উম্মে জামিলকে গোসে জান্নাতে যাবে। সে কি কাজ করে, সে কি কাজ করে, কেন যাবে আমার আগে জান্নাতে? বাবা একটু আমি জানতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, ও দোস্তগণ, জেনে রাখেন, শুনে রাখেন, আল্লাহর নবী ডাকতে বলছেন, ফাতেমা তোমার আগে তো খড়ি কাটার স্ত্রী যাবে। বল কেন বাবা, কেন সে যাবে? বলে তুমি জানতে চাও? বলে হ্যাঁ। বলে তার বাড়িতে যা একদিন তুমি খবর নিয়ে আসো, তারপর এটার তোমার জবাব দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চললেন খড়ি কাটার স্ত্রীর কাছে, যার নাম ছিল রে উম্মে জামিল। ফাতিমাতুজ জাহরা চলে গেলেন ওই বাড়িতে। যাওয়ার পরে ডাকতে বলছেন, উম্মে জামিল কোথায় আছো, উম্মে জামিল কোথায় আছো? আমি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার সাথে একটু মোলাকাত করার জন্য দেখা করতে আসছি। ওই খড়ি কাটার স্ত্রী ঘরের মাধ্যমে দরজাটা বন্ধ করে দিয়ে বলছেন, ফাতেমা আমি তোমাকে ফাতেমা হিসেবে জানি না, আমি তোমাকে ফাতেমা হিসেবে চিনি না। আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামীর বিনা ইজাজত বিনে আমি ফাতেমা, তুমি যে ফাতেমা, আমি তোমাকে আমার ঘরে আসতে দিতে পারি না। জোরে বলো না সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আর আজকালকার আমাদের মা বোন, মেয়ে মানুষ তো দূরের কথা, বোনের জামাই, খালাতো ভাই, ফুবাতো ভাই, তারপর আরো কয় চাচতো দেওর, ফুবাতো দেওর, খালাতো দেওর, নিয়ে নিয়ে ঘরের মধ্যে আড্ডা মারে, স্বামীর কোনো ইজাজত লাগে না। কথা বলেন ঠিক না নাই? হাই রে হাই, কি যে মজার গল্প রে বাবা, যেটা দেখলে হয়তো আপনাদের এখানে অত নাই, আমাদের গোয়ালপাড়াতে এটা বলাই যায় না। চাচতো ভাই দেওর, মামাতো ভাই দেওর, তাই না? এমন আলোচনা আছে না নাই? আপনাদের এখানে নাই, আমাদের গোয়ালপাড়া আছে। খুশি খুশি। আবার ফিরে বর্তমান আসছে হলো, সেটা হলো মোবাইলের জামানা। কিসের জামানা? কথা বলেন, কিসের দিন?
মোবাইলের দিন এসে গেছে। দেখবেন যে যদি কোনো স্বামীর বন্ধুয়ে স্বামীর পার্টনারে যদি ফোন করছে, মোবাইলটা বাড়িতে রেখে গেছে, কামে চলে গেছেন, এবার যখন স্ত্রী উঠায় বলে কে, বলে আমি মফিদুল। এখানকার যারা মফিদুল আছেন তাদেরকে আমি বলছি না, একটা উদাহরণ দিচ্ছি। আবার কেউ বলবেন আমি মফিদুল, এই হুজুর জানে কেমনে, কথা বল ঠিক না নাই, ধরে আটকাবেন না। বলছি কে, বলে আমি মফিদুল বলতেছি, হাসানুর ভাই কোথায় গেছে, বলে এই মাত্র তো রিক্সাটা নিয়ে চলে গেল, চলে গেছে বাড়িতে। আচ্ছা বাড়ির থেকে চলে গেছে, আমার আলাপ ছিল যাকে চলে গেছে যদি, তাহলে এখন আমি রেখে দেই, তাহলে রাখুন। এবার দেখবেন ওই সাইফুলের বয়ে ফস করে কয়, আমার কি এত বড় কপাল হবে মানুষে আমার সাথে কথা পাতবে, কয়টা তার মানে আইগা দিল, আইগা দিছি, সাথে যাতে কথা বলে, সাথে যাতে কথা বলে। আমার বন্ধুগণ ভাইরা, এই চলছে বর্তমানের দিন। আমার খারাপ উপমান শোনেন, মিনান নবিয়্যিন খাদিজার কথা বলতেছিলাম রে, কথাটা মনে আছে তো সবারই, আছে না নাই? আমার বন্ধুগণ খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো আপনি হলেন শত্রুর হাতে, আপনি হয়েছেন দুশমনের হাতে, কালেমার দাওয়াত দিতে গিয়েছেন, দিনের দাওয়াত দিতে গিয়েছেন, রাত্রে বেলায় একা একা আসবেন। আমি খাদিজা যদি আপনাকে ছেড়ে এই বিছনার মধ্যে আরাম করতে যাই, বিছনার মধ্যে যদি আমি আরাম করি, আপনি এসে আমার দরজা খাদিজা খাদিজা বলে ডাক দিবেন, ওই আমি খাদিজা উঠতে যদি দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, আমি খাদিজা মওলার কাছে গুনাহগার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো এই জন্য রাত 12টা 1টা হয়ে গেল রে, আমি খাদিজাতুল কুবরা দরজার সামনে আমি ট্যাগ লাগাইয়া ঘুম পাচ্ছি। জোর কন্যা সুবহানাল্লাহ, আরো জোর বলি না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, আমি দরজার সাথে ট্যাগ লাগাইছি গো ইয়া রাসূলুল্লাহ, যাতে আপনি আসবেন, আসার পর ডাক দেওয়ার সাথে সাথে আমি যাতে দরজাটা খুলে দিতে পারি। অন্য বিগো আর একটি কথা আছে, আমি জানি আপনি হলেন ইতিম, আপনি আপনার মায়ের অতটুক খেদমত পান নাই, মায়ের অত মহব্বত পাননি, মায়ের অত দরদ পাননি। যখন আপনি আমার ঘরের সামনে আসবেন, বলেন তো আপনার দরজা খুলতে যায়া যদি আমার লেট হয়ে যায়, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ বলেন তো কোন একটা মায়ের সন্তান বিপদের মাধ্যমে আছে, কোন একটা মায়ের সন্তান জুলুমের মাধ্যমে আছে, শত্রুর সাথে হাতে আছে, বলেন তো ওই মা কি ওই সন্তানকে রাইখা বিছানায় আরাম করে? জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি যখন বিছনার মধ্যে শুয়ে যাব রে, আপনার মা যদি থাকতো, এমন করে শত্রুর হাতে রেখে রে, আপনার মা যদি বাইসা থাকতো, এমন শত্রুর কাছে পৌঁছা দিয়া আমি জানি আপনার মা কোনো সময় বিছনার মধ্যে আরাম করতে যাইতো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজিকে আমার এমন ভাবে সান্ত্বনা দিল, জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মিনান নবিয়্যিন আমার খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ নবীনের মধ্য থেকে বানিয়েছেন। আর একটা বানালেন কি, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, আর কি বললেন, সত্যকারীদের মধ্য থেকে বানাইলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দিকিন হযরত আবু বকর সিদ্দিক রাসূলের দরবারে
খেদমত করে, রাসূলের খেদমত করে, আমার আল্লাহ নবীজির খেদমত করার কারণে, নবীর পক্ষে সাক্ষী দেওয়ার কারণে, নবীর পক্ষে জবাব দেওয়ার কারণে, নবীর পক্ষে হয়ে যখন সাক্ষী দিলেন, আমার আল্লাহ ডাক দেয়া বললেন, হাবিব গো, আজকের থেকে আবু বকর না। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকের থেকে আবু বকর না রে, আবু বকর না। আজকে থেকে আমার আবু বকরের সামনে আমি মওলা এত সুন্দর একটি টাইটেল দিলাম রে রাসূল, এত সুন্দর করে একটি টাইটেল দিলাম। এই টাইটেল দিয়া আমার আবু বকরকে ডাক দিবা। জোরে বলি না সুবহানাল্লাহ। কি সাক্ষী দিয়েছিল, কি সাক্ষী দিয়েছিল আপনারা অবশ্যই জানতে পেরেছেন। মেরাজের রজনীতে যখন আপনার নবী, আমার নবী চলে গেলেন, আমার বন্ধুগণ বাইতুল মুকাদ্দাসের থেকে চলতেছিলেন বাইতুল মুকাদ্দাসের থেকে চলতেছিলেন, যেই মসজিদে আকসা নিয়ে বন্ধুগণ আর ভাইয়েরা নমরুদের দলে, ফেরাউনের দলে আজকে তারা নিয়ে জিহাদ করতেছে। আমার বন্ধু, আমার ভাইয়েরা শুনে রাখেন, জেনে রাখেন, এই মসজিদে আকসা থেকে যত নবী এসেছিলেন, 1,24,000 নবী, 2,24,000 মতান্তর নবীরা, যেই নবীর পিছনে রে, যেই রাসূলের পিছনে সমস্ত আম্বিয়া কিরামকে আমার তোমার নবী ইমামতি করেছিলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল আমার ইমামতি, সুবহানাল্লাহ বলবেন না? যত নবী ছিলেন দুনিয়ার মাধ্যমে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসায় নিয়ে বললেন, আপনার ইমামতিতে গোটা যত নবী আছে সমস্ত নবী আজকে আপনার মুক্তাদি হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? মসজিদে আকসায় আসরের নামাজ হয়ে গেল, সুবহানাল্লাহ কবেন না? আসরের নামাজে এখন ইমামতি কি করবে? সব দাঁড়িয়ে গেলেন, নামাজের টাইম, ইমামতি কি করবে, ইমামতি কি করবে? এমন সময় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম রাসূলের হাতটা ধরে ইমামতি দাঁড় করাইয়া দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মত আমরা, সেই নবী যিনি আম্বিয়াদের আম্বিয়া, নবীদের নবী, সেই নবীর হলাম আমরা উম্মত। আমাদের সাথে ভাগ্য আর কাদের ভালো হইতে পারে? কথা বলি ঠিক না নাই? আর জোরে বলি বাবা, ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে ইমামতি করলেন, মসজিদে আকসার মাধ্যমে চলে গেলেন মেরাজে। যাওয়ার পর ও বন্ধুগণ, মেরাজের থেকে ঘুরে আসলেন, জমিনে আইসা বলছেন, আমি মসজিদে আকসায় চলে গিয়েছিলাম। কোথায়? মসজিদে আকসায় চলে গিয়েছিলাম। এবার ফেরাউন তাল পাইল, এবার ফেরাউনের আর নমরুদে তাল পাইল, আবু জেহেলে তাল পাইল। আবু জেহেলে তাল পেলে কয়, দেখি মুহাম্মদ বলে মসজিদে আকসায় গেছিল। এই মসজিদে আকসার কতটি খিড়কি, কতটি জানলা, কতটি দরওয়াজা, কতটি ফ্যান, কতটি লাইট, কোন ভাগে কোন জায়গায় লাগানো আছে, এইটা যদি ও জবাব দিতে পারে তাহলে মনে করব মুহাম্মদ গিয়েছিল মসজিদে আকসায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাই রে হাই, এক রাতে বলে এত আসমান ধরে সব বলে পার করে আসছে রে, গেছে। আবু জাহেলের তো আর সহ্য হইতেছে না, যেই মাত্র কত মানুষের এমন জ্বলন আছে না নাই? একটা কোনো মানুষ যদি ভালো কাজ করে আসে, আসার পরে যদি শুনে কয় এইটি আবার এই বে, কথা কোন ঠিক না নাই? কোনো বাড়ির যদি কোনো সন্তানের যদি হাফিজ হয়ে আসে, মুফতি হয়ে আসে, আলিম হয়ে আসে, দেখবেন কতজনের দিলের মাধ্যমে জ্বলন পয়দা হয়ে গেছে।
আগুন পয়দা হয়ে গেছে। বাপদাদা 14 গোষ্ঠীর ভিতরে আলিম নাই, বাপদাদা 14 গোষ্ঠীর মাধ্যমে আলিম নাই, এই বাড়িতে বলে মুফতি হয়ে আসছে, এই বাড়িতে বলে মুফতি হয়ে আসছে, সাইদুলের বেটা বলে মুফতি হয়েছে, সাইদুলের বেটা বলে মুফতি হয়েছে। এবার কয় না নাই, কথা কয় না মানুষ, এ কথা বলা ঠিক না ঠিক? মানে ওর জ্বলন পয়দা হয়ে গেছে, ওর কি লাগছে, ভিতরে আগুন ধরে গেছে, কিন্তু ওর ছেলে কেন মুক্তি হইল? কথা কোন ঠিক না নাই? আবু জেহেলের ভিতরে আগুন জ্বলন পয়দা হয়ে গেছে, যার বাপ নাই, যার মা নাই, ইতিম, এ কেমন করে এত দূর পর্যন্ত যে ঘুরে আসলে একটা কথা হইতে পারে? তো ওর আবার ফিরে আবু বকরের উপরে বিশ্বাস ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, চলে গেলেন আবু জেহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যা বলছে আবু বকর রে, বলে কি দেখছো, এটা একটা কথা হইল, এটা একটা কথা হলো। বলে কি? মোহাম্মদ বলে মসজিদ আকসার থেকে যে আল্লাহর সাথে দিদার করে চলে আসলো, এটা একটা কথা হইল। তুমি এটা শুনছো না মানুষের কাছ থেকে শুনে আইছো? কয় না, আমি একদম নিজ কানে। কয় সত্যই তুমি নিজ কানে শুনছো? কয় হ। কয় না, বিশ্বাস হতেছে না, তুমি এটা শোনো নাই যে আল্লাহ রসুলে মেরাজা থেকে ঘুরে আসলো, এটা আমার বিশ্বাস হতেছে না, তুমি সত্যই শুনছো? কয় হ, সত্যই শুনছি। এমন করে 3 বার করে শোনায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কতবার করে? 3 বার করে আবু জেহেলকে বললেন, তুমি সত্যই শুনছো? কয় হ। কয় তুমি সত্যই শুনছো? বলে হ। রাসূলের জবানের থেকে শুনছো? বলে হ। যেই মাত্র 3 বার স্বীকার করছেন, আবু বকর বললেন, আমার এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। আবু বকর বলছেন, আমি এক বাক্যেতে স্বীকার করে নিলাম। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ওই সময়তে দেখা গেল আবু বকর রে যেই মুহূর্ত নাকি এমন করে নবী যে ঘুরে আসছেন, আবু জেহেল যে সাক্ষী দিল, এই সাক্ষী দেওয়ার কারণে আবু বকর সঙ্গে সঙ্গে বলল, আবু জেহেল আমার কোনো সন্দেহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, যেই মাত্র আবু বকর বলেছে সত্য সত্য, আমার রাসূল মেরেছে যাওয়া সত্য, আমার আল্লাহ পাকের অত দয়া, কত তার মায়া রে, আমার মাওলার অত দয়া লাগলো রে, অত মায়া লেগে গেল। আমার আল্লাহ সহ্য করতে না পেরে আবু বকর যখন স্বীকার করে দিল, আল্লাহ পাক বললেন, রে জিবরিল, রে জিবরিল, আমার রাসূলের দরবারে যাও, আমার রাসূলকে তুমি জানিয়ে দাও, আজকের থেকে শুধু আবু বকর না, আজকের থেকে আমার আবু বকরের সামনে থাকবে সিদ্দিক। জোরে বলি না সুবহানাল্লাহ। মুখ খুলে বলুন না বাবা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বন্ধুগণ, এতে বোঝা গেল রে, সত্যবাদীদের সাথে যদি সত্য মানুষ থাকে, সত্যবাদীদের সাথে যদি মানুষ থাকে, তাহলে সেই ব্যক্তি সত্যবাদী হয়ে যায়। কথা বলেন ঠিক না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জোরে বলি না সুবহানাল্লাহ। আবু বকর সত্যর সাথে থাকার কারণে রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সত্য বানিয়ে দিল। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এখন তার নবী আসবেন না, এখন তার রাসূল আসবে না, তবে কিন্তু
নবীদের জায়গায় হক্কানি উলামাকে রেখে গেছে। কথা বলো ঠিক না নাই? কাকে রেখে গেল? হক্কানি উলামা রাখলেন। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানে ইমানদারকে ডাক দিছেন, মুশরিককে ডাক দিল না, কুফুরকে ডাক দিল না, তারপরে কি করে কয় আবু জেহেলকেও ডাক দিল না, শিয়াকে ডাক দেয় নাই, অন্য কোনো জাতিকে ডাক দেওয়া হলো না। এখানে ডাক দিলেন একমাত্র ইমানদারেরকে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ ইমানদারকে ডাকতে বলছেন, রে ইমানদার যারা নাকি ঈমান এনেছো, আমি তাদেরকে বলছি তোমরা ভয় করো, আমাকে ভয় করবা। ভয় করার সাথে সাথে ওয়াকুলু কাউলান সাদীদা, যারা সত্য কথা বলে তাদের সাথে তুমি সত্য কথা শোনো। জোরে বলি না সুবহানাল্লাহ। সত্যবাদীদের সাথে চলবি, সত্য মানুষের কথা নেবি, মিথ্যাবাদীদের কথা নিবি না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আজকালকার দেখা যায় যারা বেশি চাকু দেয়, যারা বেশি ধোঁকা দেয়, তাদের সাথে মানুষ কম না বেশি? কথা বলেন না কেন? জোরে বলেন। যারা ধোঁকা দিতে পারে, চালাকি করে, তাদের সাথে মানুষ কম না বেশি? আরো জোরে বলেন, মুখ খুলে বলেন, বেশি। আর যারা সত্য কথা বলে তাদের পিছনে মানুষ পাওয়া যায়? হায় 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 হায়, খুব কঠিন। আর বর্তমানের দিনে যারা সত্য কথা নিয়ে চলতেছে, খুদা কি ওয়াস্তে আমি এই কথা বলে যেতে পারি, সে যে কত জুলুমে চলছে আল্লাহ বিনে কেউ জানে না। এত জুলুমে চলছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দুস্থগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াকুলু কাউলান সাদীদা, সত্যবাদীদের সাথে তুমি চলবা। কাদের সাথে? সত্য লোকের সাথে চলবা, সত্যবাদীদের কথাগুলোকে নিবা। ইসলিহ লাকুম আমালাকুম, কেন নিবা? তোমার আমলটাকে ঠিক করার দরকার আছে। কথা কোন ঠিক না নাই? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার আমল ঠিক করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আমি তো এখন আব্দুল্লাহর ঘরে জন্ম, আমি তো এখন সাইফুল্লাহর ঘরে জন্ম, আমি তো আমার মোহাম্মদের কাছে ঘরের জন্ম, আমি তো হয়েছি এখন কি করে কয় ওবায়দুল্লাহর ঘরে জন্ম। কিন্তু আমার আমল যে ঠিক করতে হবে, এটা কি আমি কোনো সময় ভেবেছি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমল আপনার আমল ঠিক করতে হবে। দুনিয়ায় যদি কোনো মানুষে ডাক্তারের কাছে যদি না যায়, তার যদি বেমার ঠিক না হয়, কোনো মানুষে অতক্ষণ পর্যন্ত বেমারের থেকে জিসমানি বেমার যদি ঠিক না হয়, ডাক্তারের ওষুধ পানি না খাইলে, আমার আপনার মাধ্যমে রুহানি একটা বেমার আছে। সেই রুহানি বেমারটাকে আমার বন্ধুগণের ভাইয়েরা, রুহানি বেমার যারা ডাক্তার, তাদের কাছে না গেলে রুহানি বেমার ভালো হবে? কথা বল না কেন? ভালো হবে না। দুনিয়ায় জিসিম এক জায়গায় কেটে গেছে, শরীর এক জায়গায় কেটে গেছে, হাত এক জায়গায় কেটে গেছে, দৌড়ায় কোথায় যান? ডাক্তারের কাছে, হসপিটালে। কথা বলেন না কেন? এখন হসপিটালের মধ্য থেকে, ওষুধের মধ্য থেকে বিভিন্ন ধরনের ওষুধ আছে। একটা হলো হোমিও ওষুধ, আরেকটা আয়ুর্বেদিক, আরেকটা হলো কি জানি কয়, আর ওষুধের নাম নাই। কথা বলেন না কেন? হ্যাঁ, এলোপ্যাথি ওষুধ আছে না? আছে। তাহলে বুঝা গেল 4 চিরুনির ডাক্তার বর্তমানে ঔষধের মহাজন। কথা বল ঠিক না? এই 4 চিরুনির কাছে যখন আপনি যাবেন, যে কোনো বেমার নিয়ে ওষুধ দিবে। তদরূপ 4টা তরিকার 4টা বুজুর্গ আছে। এই 4টা বুজুর্গের কাছে যখন আপনি যাবেন, তাদের কাছে যাওয়ার সাথে সাথে আপনার দিলের বেমার, আপনার রুহানি বেমার, তারা আপনার সেই বেমারের ওষুধ দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, ইউসলিহ লাকুম আমালাকুম, যখন নাকি আপনি তাদের কাছে যায়া এরকম করে বেমারের ওষুধ চাবেন,
আপনার ভিতরে বেমার আছে, আপনার চলাফেরা বেমার, আপনার খাওয়া দাওয়ার মাধ্যমে বেমার, আপনার অজু করার মাধ্যমে বেমার, আপনার কি করে কয় চোখের নজরের বেমার, আপনার নামাজের মাধ্যমে বেমার, আপনার কি করে কয় এই রোজার মাধ্যমে বেমার, যত প্রকারের বেমার আছে রে ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ ওয়ালার কাছে গেলে তোমার আমার আমল ঠিক করে দিবে। কথা বলেন ঠিক না? না আপনাদের এখানে বাসকান্দি হুজুর, আমার বন্ধুগণ, আমার ভাইরা, অত বড় আল্লাহর ওলি রে, অত বড় আল্লাহর ওলি ছিলেন আমার বন্ধুগণ আর ভাইরা। অবশ্যই আপনারা দেখতে পেরেছেন যেই হুজুরের জন্য একটা দুইটা কবর করা হয় নাই বন্ধুগণ, 3টা কবর করা হয়েছিল। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। কয়টা কবর খুঁড়ছিলেন? 3টা। জানাজা হয়েছে কয় জায়গায়? 3 জায়গায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে জানাজা হলো, সেটার নাম হলো বোম্বাই। তখন আমি গুজরাটের লেখাপড়া করি, আঙ্কালেশ্বর মাদ্রাসা। সুবহানাল্লাহ বলুন। শেখ আহমদ হুজুর আজকে বাসকান্দিতে ঘুম এসেছে। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, জীবনে বড় আশা ছিল, ছোট ছিলাম, মাদ্রাসায় তখন লেখাপড়া করি, বরপাটা ডিস্ট্রিক্টে ছিলাম রে ভাই। যখন তার সাথে দেখা করতে চাইলাম, উস্তাদেরা যাইতে দেয় নাই। তারপরে থেকে দেখার মনে বড় আশা ছিল, কিন্তু দেখতে পারি না, শুধুমাত্র নামটাই শুনেছিলাম, দেখতে পারি নাই। ওনার একজন ক্লাসমেট তখন থাকেন নানি নুরুলিতে, উনিও কয়েক বছর আগে চলে গেলেন। ওনার কাছে চলে গেলাম, জিজ্ঞাসা করলো বদরপুর চিনো? জি 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 হুজুর চিনি। বদরপুর একজন নামা ছিল আল্লাহওয়ালা। কোথায় হলো? গুজরাট, ভারতবর্ষের লাস্ট সীমানা। কথা কোন ঠিক না? নাই, ভারতের লাস্ট সীমানা গুজরাট। আমি বললাম হুজুর আপনি কেমনে চিনেন তাকে? উনি বলছেন উনি ছিলেন আমাদের ক্লাসমেট, একসাথেই লেখাপড়া করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু বোম্বাই থেকে যেদিন নাকি ওনাকে ওই রিলিজ দিল রে, ডাক্তারে আমার বন্ধুগণ বলেছিলেন এই মানুষটা আজকের দুনিয়া থেকে যায় নাই, বিগত 6 মাস আগে চলে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। না কয় বছর, কয় মাস? 6 মাস আগে। ওনার রিপোর্টের মধ্যে দেখেন, ডাক্তার ওখানে লিখে দিছে 6 মাস আগে চলে গেছে। কেন? ডাক্তার যতদিন চিকিৎসা করতেছিলেন এই জায়গায় যে একটা কম্বস বলে ডাক্তার একটা আছে না, ধরে না নাই, এই জায়গাটা ছিলেন তার জারি, যার কারণে এতদিন ভর কষ্টই করছে, মরছে না নাই, দিশা নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া থেকে বিদায় হয়েছে কিনা এটা উনি জানে না। আমার বন্ধুগণ, জোহরের নামাজের আগে এলান হয়ে গেল, সকালবেলায় এলান হলো, মাদ্রাসায় ঘুমটি লাগলেন, মাদ্রাসায় ঘুমটি লেগে গেল, দৌড়ালেন। আমরা কি করে অজু করে মসজিদে বসলাম। উস্তাদেরা বলছে অজু করে কোরআনে কারিম নিয়ে বসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, সূরা ইয়াসিন পড়ার হুকুম দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সূরা ইয়াসিন? কোন সূরা? সূরা ইয়াসিন। উস্তাদারা বললেন এটা হলো ভুরুজ ডিস্ট্রিক্ট, এটার নাম হলো ভুরুজ ডিস্ট্রিক্ট। আঙ্কালেশ্বর বন্ধুগণার ভাইয়েরা, ওই মাদ্রাসায় লেখাপড়া করি, অজু করে বসলাম, সূরা ইয়াসিন তেলাওয়াত করি। একজনে বলি ভাই কেন এটা বললে, কেন সূরা ইয়াসিন তেলাওয়াত করা বলে? আরেকজনের কাছে বলি ভাই ऐसा क्यों भाई सूरह यासीन तिलावत करने के लिए कहा? क्या हुआ? तो আমাদের একটা জানা আছে যে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলে মুটে, তাহলে মনে ভাবি যে কেউ মারা গেছে। সুবহানাল্লাহ কবেন না? সূরা ইয়াসিন কেন তেলাওয়াত করতে দেয় আমাদেরকে? বলে কেউ মারা গেছে, এই জন্য সূরা ইয়াসিনটা তেলাওয়াত করার জন্য বলছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ আর ভাইয়েরা, একজন একজন আলোচনা করি, নাই নাই নাই, কেউ কইতে পারে না, কেউ বলতে পারে না। তেলাওয়াত করা শেষ হয়ে গেল। মাদ্রাসার মুহতামিম মুসা, আল্লাহ উনাকেও জান্নাতে করুক, উনিও চলে গেছেন। আমার বন্ধুগণ, মাদ্রাসার মুহতামিম ওই মসজিদের মেম্বারের দাঁড়ায়া সর্বপ্রথম চোখের পানি ছাড়লো। আজকে এই ভারতবর্ষের বর্তমানে সব চাইতে যে ওলি ছিল, দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। চোখের পানি দেখে বললাম, আরে কত বড় মানুষ বেরিয়ে গেছে রে। কোয়ার আগে চোখের মধ্যে পানি, চোখগুলো বুঝতেছিল। উস্তাদ মুহতামিম মুসা সাহেবের চোখের দিকে তাকাইয়া আমাদের চোখের মাধ্যমে পানি এসে গেল। আমার বন্ধু বলতে বলতে বলে, শুনো, এখানে অনেক আসামের ছাত্র আসাও। আজকে ভারতের মাধ্যমে সবচেয়ে যে আল্লাহ বলা ছিল রে, যার নাম শেখ আহমদ আলী, এই জমিনের মাধ্যমে নাই, আমাদেরকে ইতিম করে চলে গেল। শরীরের পোষণ খারাপ হয়ে গেল। কোথায় হলো রে শেখ আহমদ হুজুর? এই ভারতবর্ষের সর্বপূব জায়গা। আর কোথায় হলো গুজরাট? এরা কেমনে জানে রে এত বড় আল্লাহওয়ালা ছিল শেখ আহমদ আলী। আমার বন্ধুগণ, এটা এমনি হয় নাই রে, যেটা এমনি হয় নাই। আমার বন্ধুগণ, নিশ্চয় একজন মানুষের হাতে হাত দিয়া রে, ইউসলিহ লাকুম আমালাকুম, নিজের আমলটাকে শুদ্ধ করেছিল, নিজের আমলটাকে আমার বন্ধুগণ পরিশুদ্ধ করিয়া, যার কারণে এত বড় আল্লাহওয়ালা তাকে বানাইয়া দিল। কথা বলেন ঠিক না? না, এখান থেকে বদরপুর বেশি দূরে না। আমার জানাই আছে এখান থেকে বন্ধুগণ বদরপুর বেশি দূরে নাই। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, বদরপুর তো এখানেই বলা হয়। সেই বদরপুরে আসলাম, যিনি নাকি আজকে শুয়ে আছে তার মাদ্রাসার মাধ্যমে বাসকান্দিতে। কথা কোন ঠিক না নাই? তার মাদ্রাসায় ঘুম এসেছে। আমার বন্ধুগণ, তার আর একটা কথা বলতে চাই, শুনবেন কি? তার আর একটা কথা বলবো, শুনবেন? কেরা কেরা শুনবেন? হাত তুলে দেখান। নারে তাকবীর। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যখন তোমার আমলটা শুদ্ধ হয়ে গেল, যখন তুমি পরিশুদ্ধ করতে পারলা, দিলটাকে যখন তুমি পরিষ্কার করলা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দেয়। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বাসকান্দে হুজুর শেখ আহমদ আলী হুজুর, আমার বন্ধুগণ, আমার ভাইরা, অবশ্যই আপনারা তো আপনাদেরই হুজুর। আমার বন্ধুগণ, উনি যে গাড়িটা চালায়, আজকে ওই গাড়িটা সাক্ষী রয়ে গেছে। কথা বল ঠিক না নাই? আমার শেখ আহমদ আরে শেখ আব্দুল খালিক সাহেব, যিনি নাকি বাসকান্দিতে পড়াইতেন বুখারি, এখন বর্তমান ওই বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট বই যে কী করে কয় বালাপাড়াতে শেখুল হাদিস বুখারি পড়ান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উনি এক সময় আমাদেরকে তাইসিরুল মুনতিক পড়ানোর সময় আমরা বললাম, হুজুর বাসকান্দি হুজুরের বিষয় কিছু আপনার অভিজ্ঞতা আছে, যদি একটু আমাদেরকে জানিয়ে দিবেন। হুজুর পড়ান বাদ দিয়া আমার বন্ধুগণ আমাদেরকে বললেন, শোনো, আমার কাছে ছোট্ট একটা কারগুজারি আছে, ছোট্ট একটা কারগুজারি আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। কি আছে? ছোট্ট একটি কারগুজারি। বলে সেই ছোট্ট কারগুজারি কি? কই আমি এক সময় দরজগায় ঢুকবো পড়ানোর জন্য। কোথায় ঢুকবে? দরজগায় ঢুকবে, ক্লাসে ঢুকবে। আঙ্গুর ভাষা কয় ক্লাস, দরজ তো বুঝবে না সবাই, তো ক্লাসে ঢুকবো। তো বললাম যে একটু হুজুরের সাথে দেখা করে তারপরে ইনশাল্লাহ দরজগায় যাব। তো গেলাম, যাওয়ার পরে
দেখছি যে হুজুর যে কামরার ভিতরে যে কোটার মাধ্যমে হুজুর ইবাদত করতেন, মুরাকাবা করতেন, মুশাহিদা করতেন, ওখানে বসে ধরে 2টা চোখের পানি ছেড়ে দিয়েছেন। তো হুজুর বলছেন আমি আর ডরে ভয়ে আর কোনো কথা বললাম না। হুজুর কাঁদছে, কি বা হয়েছে, যার কারণে আমি কোনো কথা বলি নাই। আমার বন্ধু ওনার ভাইয়েরা, মুফতি আব্দুল খালিক সাহেব এখনো বাইসে আছে। আমার বন্ধুগণ, উনি বলছেন আমি ডরে আর ভয়ে হুজুরে কার কোনো কিছু বলতে পারলাম না। 2টা চোখের পানি যখন আমি দেখতে পাইলাম, এমন করে আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে যেয়ে পড়ান শুরু করেছি, কিন্তু আমি কি পড়াই নিজেই বুঝি না কি পড়াই। কেননা আমার টেনশন হলো রে, হুজুর কেন কান্দে, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইয়েরা, 1টা ঘন্টা চলে গেল, ছাত্রকে কি পড়াইলাম কি না পড়াইলাম কোনো কিছুই নিজেই জানলাম না। চলে আসলাম, ঘন্টি শেষ হয়ে গেল। এদিকে আমি চলে আসলাম, আবার তার রুমে আসলাম। আসার পরে দেখি মানুষ নাই, জন নাই, কি নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। পাগলের যেমন একলাই হাসে রে, মানুষের দরকার পড়ে না। কথা বলেন বাবা, ঠিক না নাই? পাগলের হাসতে মানুষের দরকার পড়ে? কথা বলুন। পাগলের হাসতে কোনো মানুষের দরকার আছে? নাই। একলাই হাসবে, একলাই কাঁদবে। আমার বন্ধুগণার ভাইয়েরা, আমি এবার চলে গেলাম। হুজুর বলছেন আমি চলে গেলাম, যা দেখি একলাই খিক খিক করে হাসতেছি। কি জানি কয় আর হাসে, কি জানি কয় হাসে। তখন আমার সামস হইল, সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই রুমের মাধ্যমে ঢুকলাম। ঢুকার পরে বলছি হুজুর 40-45 মিনিট আপনার দরবারে আসছিলাম, আপনার কান্দা দেখে আমি কোনো কিছু বলতে পারি নাই। এবার আপনার কাছে আসলাম, আসার পরে দেখতেছি আপনি মানুষ নাই, জন নাই, একা একাই হাসেন। এর কান্দার কারণ কি আমি একটু জানতে চাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বান্ধবগণ ভাইরা, বাস কান্দে হুজুর ওই আব্দুল খালিককে ডাকতে বলছেন, রে আব্দুল খালিক, তুমি যে কিছুক্ষণ আগে আমার কান্দা দেখে গেছো রে, এবার আসার পরে আমাকে তুমি একা একা দেখতেছো, হাসতেছি। শোনো শোনো, আজকে 3টা দিন হয়ে যায় আমার বন্ধুর সাথে দেখা হয় না বলে রে আমি এইভাবে কাঁদতেছিলাম। সুবহানাল্লাহ কি কোয়া যাবে? কয় আমার বন্ধু, আমার বান্ধব, আমার দোস্ত, আমার বন্ধু আমার সাথে বিগত 3টা দিন গুজরে গেল, দেখা হয় না, যার কারণে আমি কাঁদতেছিলাম। এইমাত্র আমার সাথে আইসা দেখা করে গেল, এই জন্য আমি এবার একাই একাই হাসি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা। সেই বদরপুরে আইসা আপনাদের সামনে সেই বদরপুরের হুজুরের আলাপ আলোচনা করলাম। আমার বন্ধুগণ, ওই গাড়িটার কথা বলতে চাইছিলাম, বললাম না। আরও ইনশাল্লাহ অনেক ইতিহাস আমাদের হুজুর আছে। বর্তমান যে ইয়াহিয়া সাহেব আছে, কেরা ওনার একটা কলিজার টুকরা না, কয়টা আছে? একটা কলিজার টুকরা আছে রে, যার নাম হলো ইয়াহিয়া। আপনারা নাম শুনছেন, ধুবড়ী জেলা বিলাসী পাড়ার উত্তরে, ওটার নাম হইল কাজাই কাটা। নাম মনে রাখেন, নাম মনে রাখবেন।
বিলাসী পাড়ার দক্ষিণে, সেটার নাম হলো কাজাই কাটা। জায়গার নাম কি? কাজাই কাটা। আমার বন্ধু ভাইয়েরা, বর্তমান আমার পার্টনার, একসাথে লেখাপড়া করেছি, এক ক্লাস পার্থক্য, মুফতি আব্দুর রশিদ, তখন ওখানে বুখারি পড়ায়। ওই বুখারি পড়াতে সময় এই যে বাসকান্দি হুজুরের ছেলে ইয়াহিয়া সাহেব চলে গেছেন, যাওয়ার পর মিটিং করার পরে রওনা দিয়েছেন। মানুষে দেখছেন ওনার কাছে কত যে লাইন ধরে পানি পড়ার জন্য। কথা বলেন ঠিক না নাই? পানি পড়া নেয় না? কেন পানি পড়া নেয় না? পানি পড়া নাই। আব্দুর রশিদ আমাকে ফোন করলেন, ফোন করে বলছে, কারি জহির, আজকে অলৌকিক একটা ঘটনা নিজ চোখে আল্লাহ দেখতে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজনের কাছে পানি পড়ার জন্য, সবারই তো পানি পড়া ঠিকই আছে, তো ওই পানি পড়া নিয়ে যাইতেই এরকম জগ ছিল, এই জগটা হাতের থেকে ফসকে পড়ে গেছে। কি গেছে? ছুটে পড়ে গেছে। যেই মাত্র পড়ে গেছে, ওইবার বলতেছেন আব্দুর রশিদ, কয় শোনো, জগটা পড়ে গেল বালু মাটি। কাজাকাটা কিন্তু চর জায়গা। কি জায়গা? চর জায়গা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও দোস্তগণ শুনে, ওই বালুর মাটিতে পড়ার সাথে সাথে পানিটা শুকে গেল। এতগুলা মানুষের মাধ্যমে কোথার থেকে একটা কুত্তা আসলো, কুকুর আসলো রে, কুকুর আসলো। কুকুর আইসা ওই পানিটা চাটা শুরু করলেন। পানি খাইতে খাইতে রে মাটি সহ করে খাওয়া শুরু করলো। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। কুকুরে কিন্তু মাটি খায় না। কথা কোন ঠিক না ঠিক? কুকুরে কাঁচরা খাইতে পারে কিন্তু মাটি খাই না। এবার ওই কুকুরটা মাটি খাওয়া শুরু করলেন। খাইতে 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 পানি যতটুক পর্যন্ত চলে গেছে, অতটুক পর্যন্ত কুকুরের মাথা ঢুকে রে মাটি সহ করে খাইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে কও না সুবহানাল্লাহ। না আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি এমন বরকত হয়ে যায়, শুনে রাখেন, জেনে রাখেন, একজন নাম ছিল হযরতে আল্লাহর নবীর বিটি, যার নাম হলো ফাতেমা। আপনারা সবাই তো নাম শুনছেন। কথা কোন ঠিক না নাই? আরো জোরে বলেন ঠিক না নাই? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল আমার ফাতেমার বাড়িতে চলে গেলেন। আমার বন্ধুগণ, ফাতেমার বাড়িতে যখন গেছে রে, ফাতেমার বাড়িতে যায়া রাসূল আমার বলছেন, মা কি করো মা? কয় বাবা রুটি বানাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? রুটি বানাই। তো রুটি বানানোর কথা বলছেন। বলছে ঠিক আছে, তাহলে তুমি যদি রুটি বানাতেছো, আমি রুটির সাথে একটু সহযোগিতা করি। যেই রুটির মাধ্যমে আল্লাহ রাসূলে হাত লাগাইলেন, লাগায় এবার ওই রুটি ওই আগুনের মধ্যে কি করে কয়, এমর থেকে ওদিকে করে, ওদিক থেকে ওদিক করে, রুটি আর সিদ্ধ হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রুটি সিদ্ধ হয় না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা এত সময় হয়ে গেল, রুটি আপনার দ্বারাই একটা জ্বালানো হলো না, বানানো হলো না। আল্লাহ নবী বললেন, মা বুঝতে পারলাম না, কেন এই রুটি আগুনে পড়ে না, কেন এই রুটি আগুনে পড়ে না, জানলাম না। জিবরিল আমিন বাপ বেটির আলোচনার মাধ্যমে থেকে আয়েশা রে নবীজিকে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই রুটির মাধ্যমে আপনার রাসূলের হাত লাগে, যেই রুটির মাধ্যমে নবীর হাত, যেই রুটির সাথে রাসূলের হাত রে, কিয়ামত পর্যন্ত আগুনের মাধ্যমে রুটি থাকবে, রুটির মাধ্যমে কোনো পরিবর্তন আসবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইয়েরা, সেইটা হলো রাসূলের ঘর, মাদ্রাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, যেই জায়গায় রাসূলের হাত লাগে সেইটা যদি জাহান্নামের আগুনে যদি না পড়ে, সেই নবীর ঘর মাদ্রাসা, আপনাদের এখানে মাদ্রাসা, যেই জায়গার মাধ্যমে রাসূলের কথা আলোচনা চলে, যেই জায়গার মাধ্যমে কোরআনে কারীম তেলাওয়াত হয়, ও আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা শুনে রাখেন, জুরাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাদ্রাসার তালবে ইলমরা যখন নাকি কচি কচি মাসুম বাচ্চারা সূরা ফাতিহাটাকে তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমার আল্লাহ মাসুম বাচ্চাদের মুখ দ্বারায় সূরা ফাতিহাটা তেলাওয়াত করার কারণে 4টা আযাব গ্রামের থেকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চারা সূরা ফাতিহা তেলাওয়াত করে না নাই? কথা বলুন, করে? সূরা ফাতিহা তেলাওয়াত করে? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এই সূরা ফাতিহাটা যখন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বড় বড় আযাব মাফ করেন। 1 নম্বরে কি মাফ করে? বলে সেটা আসমানের থেকে আমার আল্লাহ যখন বৃষ্টি দেয়, এই বৃষ্টির সাথে দেখতে পাবেন বন্ধুগণ কত কত জায়গায় বড় বড় পাথর, কত কত জায়গায় ছোট ছোট পাথর পড়ে না নাই? কথা বলেন না কেন? পরে 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 না নাই? আমার বন্ধুরা ভাইয়েরা, এর মধ্য থেকে যখন এই মাসুম বাচ্চারা মাদ্রাসার মাধ্যমে সূরা ফাতিহাটা তেলাওয়াত করবে রে, আমার আল্লাহ 1 নম্বরে আপনার জন্য ওই আল্লাহ পাক ওই শিলের আযাব থেকে মাফ করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা ভাইরা, শুধু এতটুকুই না, এই মাসুম বাচ্চারা যখন নাকি হাফিজে কোরআন হবে রে, আপনাদের তা যদি খায়ারা হাফিজ হয়, আপনাদের দানের বরকতে এরা যদি কোরআনের হাফিজ হয়ে যায়, এই মাদ্রাসার তালবে ইলমরা 4 জন মানুষকে বাবা বানাইয়া তারা সুপারিশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। না কয়জন মানুষকে? 4 শ্রেণীর ব্যক্তিকে এই হাফিজে কোরআন, এই মাসুম বাচ্চারা 4টাকে জান্নাতে যাওয়ার সময়, আমার বন্ধুগণ আপনি অবশ্যই শুনছেন যে 4 ব্যক্তি আরে 5 জন মানুষের লাশ এই জমিনে খায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 জন মানুষের লাশ জমিনে খাইতে পারবে না। আমার বন্ধুগণ ভাইরা, জমিনে তো লোহাও খায় দেয়। কথা বলেন ঠিক না ঠিক? জমিনে লোহাও কিন্তু খায়, কিন্তু এর মধ্যে থেকে 5 জন মানুষ এমন আছে যেই 5 জন মানুষের লাশ এই জমিনে খাইতে পারে। জোরে বলেন, জমিনে খাইতে পারে না। ওর মধ্যে থেকে যেটা একজন আছে সেটা হলো হাফিজে কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইয়েরা, এই হাফিজে কোরআন যখন জান্নাতে যাবে, জান্নাতের গেটের দরজার সামনে যাওয়ার পর ওখানে একটা ফেরেশতা থাকবে, সে ডাক দেয়া বলবে, হাফিজে কোরআন তুমি একলা একলাই জান্নাতে আসতেছো, তোমার বাবা কো, তোমার বাবা কো, তোমার মা কো, তোমার মা কো? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই গেটের সামনে যখন দাঁড়িয়ে যাবে ফেরেশতা যখন নাকি মনে করে দিবে, হঠাৎ করে সে ছিটটা উঠে বলবে, হ হ হ, আমার তো বাবা ছিল জগতে, আমার তো মা ছিল জগতে, আমি একা একাই যাচ্ছি তো এই যে কি করে কয় জান্নাতে? না 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 না, আমার বাবা মা সারা জান্নাতে যাব না। জোরে বলি না সুবহানাল্লাহ। 4 শ্রেণীর মানুষকে বাবা বানাবে। 1 নম্বরে হলো নিজের জন্মদাতা বাবা। জোরে বলি না সুবহানাল্লাহ। জন্মদাতা বাবা। আমার বন্ধুগণ, 4 শ্রেণীর মধ্য থেকে একটা বললাম, তার মধ্য থেকে আরো 2টা ক্যান্সেল করে দে বলতেছি। আর একজন মানুষকে তারা বাবা বানায়া জান্নাতে নিবে, মা বানায়া জান্নাতে নিবে। সেটা হলো কোন ব্যক্তি? সেটা হলো কোন ব্যক্তি? যারা নাকি এই মাসুম বাচ্চাদের জন্য
ও বন্ধুগণ ভাইরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও রাসূল, আমার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার বন্ধুগণ, এই বাচ্চা বলবে, আল্লাহ আল্লাহ গো, আমি যাদের তা খায়া কোরআনে কারীমের হাফিজ হয়েছিলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মাদ্রাসায় যাইতাম রে, এই মাদ্রাসায় যখন আমি যাই আমার পায়ে স্যান্ডেল ছিল না, কিন্তু অমক তোমার বান্দা আমি মাদ্রাসায় পড়ি বলে, তোমার কালাম শিখি বলে, অত তার দয়া হলো রে, অত তার মায়া হলো, আমার পায়ের দিকে লক্ষ্য করে দেখি স্যান্ডেল নাই, আমাকে নিয়ে একটা স্যান্ডেল কিনে দিয়েছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমার এই বান্দা মাদ্রাসার মাধ্যমে ঢুকলেন, যাইয়া দেখি আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি, কিন্তু তেলাওয়াত করার সময় উপর দিকে লক্ষ্য করে দেখে ওখানে ফাটা, বৃষ্টি আসলে পানি পড়ে, বৃষ্টি আসলে কি পড়ে? পানি পড়ে। আল্লাহ গো, এই বান্দাটার অত ময়া হলো, আরে এত সুন্দর কোরআনে কারীম তেলাওয়াত করছে, আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে, উপরে দেখি ফাটা, বৃষ্টি আসলেই তো এই বাচ্চাদের উপরে বৃষ্টি পড়বে রে। ওই মানুষটার মতো দয়া হলো গো, সঙ্গে সঙ্গে বাজারে যাইয়া 2 বান্টি এনে আমাদের জন্য বৃষ্টি থেকে বাঁচানোর কারণে 2 বান্টি দিয়ে সহায় করেছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বন্ধুগণ ভাইরা, ও আল্লাহ, শুধু এতটুকুই না, যখন আমরা মাদ্রাসায় ছিলাম, আয়সা দেখে আমরা ডাল দিয়ে ভাত খাই। কি দিয়ে ভাত খায়? ডাল দিয়া ভাত খায়। ডাল দিয়ে ভাত খাওয়ার অবস্থা দেখে এই বেচারাটার অত দয়া হলো, অত মায়া হলো মাওলা, উনি আমাদের জন্য ভালো খানার ব্যবস্থা করেছে। আমার বন্ধুগণ, এমন করে যারা মাদ্রাসার তালেবে ইলমের জন্য রে নিজের মাথার ঘাম পায়ে ফালানোর টাকাটা দিয়া, এই টাকা দিয়ে যদি সাহায্য করে, একটা কোরআন যদি কিনে দেয়, এই মাদ্রাসার তালেবে ইলমের জন্য একটা যদি টুপি কিনে দেয়, এই মাদ্রাসার তালেবে ইলমের জন্য ওই যে যদি ঘরের একটা টিন লাগাইয়া দেয়, এই মাদ্রাসার তালেবে ইলমের জন্য যেই জায়গায় কোরআনে কারীম রাইখা তারা তেলাওয়াত করে, ওই তেলাওয়াত করার জন্য একটা যদি টেবিল বা বেঞ্চের ব্যবস্থা করে দেয়, এই মাদ্রাসার তালেবে ইলমের জন্য কলমে বেগরে সে কলম দিয়ে লিখতে পারতেছে না, কোনো বন্ধুর যদি দয়া হয়ে যায় তাদের জন্য যদি একটা কলমের ব্যবস্থা করে দেয়, এই কোনো বন্ধুর যদি দয়া হয়ে যায় ওই মাদ্রাসার তালেবে ইলমের শরীরের মাধ্যমে দেখে একটা জুব্বা নাই, ওই পাঞ্জাবি নাই, তাদের জন্য যদি একটা জুব্বা বানিয়ে দেয়, একটা পাঞ্জাবি দেয়, আমার রাসূল জানিয়ে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। এই মাদ্রাসার তালেবে ইলম এত সুন্দর সহায়কারীদের জন্য ওই দিনকে আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ ইনি হলো আমার বাবা। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বন্ধুগণ, অনেক কথাই বলার আছে, মাদ্রাসার ফজিলত বলতে গেলে আর অনেক লম্বা হয়ে যাবে, সময় অনেক হয়ে গেছে। কোনো বন্ধু আছেন, আমরা আপনাদের সামনে বললাম যেই জায়গায় রাসূলের হাত, সেটা কোনোদিন আগুনে জ্বলে না, কথা কোন ঠিক না নাই? সেই জায়গায় যেই জায়গায় রাসূলের হাত, সেই জায়গায় কোনোদিন আগুন জ্বলতে পারে না। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেই জায়গায় নাকি কোরআনের কারীম থাকবে রে আমার বন্ধুগণ, সেটার জায়গায় হলো আমার আল্লাহ রাসূলের ঘর। আমার আল্লাহ রাসূলের ঘর কি যারা ভালোবাসে, নবীজি আমার বলেন, ও আমার উম্মত গণেরা, তোমরা হলে আসামের জমিনে বদরপুর
আরে আমি হইলাম মদিনায়। যখন আমার ঘরকে তোমরা ভালোবাসা দিবে রে, আমার ঘরটাকে যখন তোমরা ভালোবাসা দাও, আমার কালামকে জারি রাখার জন্য, আমি রাসূলের কথাটাকে জিন্দা রাখার জন্য, আমার মাওলার কালামকে জিন্দা রাখার জন্য যখন তুমি মদত করো, সেটা তোমরা ওই ঘরের জন্য মদত করো নাই, আমি মদিনাওয়ালাকেই মদত করলাম। জিল্লে বলো না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মাদ্রাসার ভিটি কতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না? বলে কতক্ষণ পর্যন্ত? বলে যারা নাকি এই মাদ্রাসার ভিটিকে মহব্বত করছিল, ভালোবাসছিল, তাদের জন্য সহায়তা করেছিল। আমার বন্ধুগণ, এটা আরও লম্বা। তাই তো ওই যে ছেলেটার কথাটা বললাম, শর্ট বললাম। কেন শর্ট বলেছি? মানে সময় কম। আবার ওই যে ফাতেমার কথা বলেছি, কেন শর্ট করলাম? বলে সময় কম। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা শুনে দেখেন, খাদিজাতুল কুবরা রাসূলকে বলে দিয়েছিলেন, রাসূলকে বলে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কবর আমার ভয় রে, কবর আমার ভয়। রাসূল গো, আমি যখন জগতের থেকে চলে যাব, আপনার জুব্বা দিয়ে আমাকে দাফন দিন। রাসূলের খাদিজাকে বললেন, খাদিজা রে, তুমি আমার জন্য জীবনটা দান করে দিয়েছো, সংসার সম্পত্তি আমার কারণে তুমি দান করে দিয়ে আল্লাহ রাস্তায় দিয়া আমার সাথে তুমি গরিব হয়ে গেলা। ফাতেমার মতো তোমার বেটি, হাসান হুসাইনের মতো তুমি একজন নানি, তবুও যে তুমি এত কবরের দিকে ভয় করো, কেন ভয় করো গো খাদিজা? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবর হবে প্রথম মঞ্জিল গো, কবরটা যদি সহজ হয়ে যায় তাহলে বাকিগুলাও সহজ হবে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। খাদিজা ভয়ের ঠেলা রাসূলের কাছ থেকে জুব্বা চাইলেন। আল্লাহর নবী বললেন, রে খাদিজা, যাও, তুমি যদি এত ভয় করেছো, আমার জুব্বা যদি থাকে রে, তাহলে তোমার জন্য কোনো আর ভয় নাই। জোরে বলো না সুবহানাল্লাহ। খাদিজার জন্য জুব্বা দিলেন। কবর হবে মতো ভয়ঙ্কর, ডানের থেকে চাপাইয়া দিবে, বামের থেকে চাপাইয়া দিবে। বন্ধুগণ, এই ডরে খাদিজা রাসূলের জুব্বা নিয়ে গেল। সেই রাসূলের ঘরে যদি আপনার দান হয়, সেই রাসূলের ঘরে যদি আপনার কামাইয়ের টাকা লাগে, সেই রাসূলের সাথে যদি আপনার ওই খাতায়টায় নাম লেখে, বলেন তো আপনার ভয় আছে? কথা কন না কেন? আমার বন্ধুগণ আর ভাইরা, আজান হয়ে গেল। আছেন নাকি বন্ধুগণ কোনো বন্ধু কিছু টাকা দেওয়ার জন্য? অফ করে দিব। নামাজ এনেই হবে না? বসেন তাহলে, এখানে বসেন, জামাত এখানে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শোনা ও আমল করা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহু আমিন। আজানের জবাব দেন।